ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সবসময় ভালো চলে, কারণ আমি তো একদম সিস্টেটে মাল দিই, সেজন্য সবসময় ভালো চলে। এক কথা আমি পাইকারি ব্যবসা এখানে। আচ্ছা আচ্ছা, আপনি পাইকারি সেল দেন? পাইকারি সেল। আচ্ছা, শুরুতেই আপনার নাম সব পরিচয়টা জানাবেন। আমার নাম বাবু, আমার বাসা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা পশু হাটের পূর্ব পাশে আমার হলো বাসা আছে, আর হাটের পাশে একদম সাথে হাটে আপনার ঢুকতে আমার খামার পাবেন। আচ্ছা আচ্ছা, আপনি মূলত বকনা বাচ্চা নিয়ে বেশি কাজ করেন না? জি জি জি, আমি আচ্ছা যত সেফজনের বকনাগুলা আছে এগুলা দিয়ে কাজ করি, আর মাঝে মধ্যে 2-4 টাকা প্যাকেট উঠাই, এইগুলা বড় মন্ডি এগুলা পাবেন। আচ্ছা, দর্শক ভাই আপনার কাছ থেকে দুধের গাভিও পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা কালেকশন করছেন? আজকে আমি গরু নিয়ে আসছিলাম, 17টা গরু নিয়ে আসলাম, 4টা অলরেডি বিক্রি করেছি, আর 10টা আছে। 10টা আছে, 4টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বেচা কিনা কেমন হাটে? বেচা কিনা মোটামুটি ভালো দাঁড়াচ্ছে আজকে। আজকে ভালো, মানে হরতালের জন্য তো এতদিন মানে কাস্টমারই ছিল না হাটে। ছিল না, এখন হরতালটা একটু দিন যাচ্ছে, দিন হরতালের এটা কমতেছে, বেচা কিনা মোটামুটি আল্লাহর মধ্যে ভালো হবে। আচ্ছা, এখন বেচা কিনা মোটামুটি ভালো হচ্ছে। আচ্ছা, আজকে কেমন দামের মধ্যে থাকবে? আজকে আমার কাছে গরু পাবেন বাচ্চা পাবেন আপনার 50 থেকে শুরু করে আমার কাছে হলো 85 পর্যন্ত পাবেন। 85? জি। আচ্ছা, 85,000-এ বকনা বাচ্চা। জি। আচ্ছা, চলেন দেখি এগুলো, আর এর যে সঠিক বর্ণনা ইনশাল্লাহ সেটাই দেওয়ার চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। ভাই, ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ কালো কালার এবং মাথার উপরে একটু সাদা আছে, এটা কি জাতের? এটা হলো আসলে অনেকে বলে ফিলেকবি জাত, তো এখন কি জাত বলে কে তা জানি না, দর্শকরা নির্ধারণ করবে। দর্শকদের যদি অন্য কেউ ফিলাকবি বলে দেয়, দর্শকরা যদি ফিলাকবি মনে করে তাহলে ফিলাকবি হিসাবে নিতে পারবে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন ফ্ল্যাগবি জাতের, আর দর্শক ভাই যাচাই করে নেবে? যাচাই করে নেবে। আচ্ছা, এটার বয়স কেমন? বলে এটার বয়স হবে আনুমানিক 7 মাস মতো। 7 মাস? হ্যাঁ। আচ্ছা, দাঁতে আসছে কি? না না না, দাঁতে কেবল ছোট জালি বাচ্চা। ছোট বাচ্চা, তারপর আমরা একটু বলে দেই হ্যাঁ, যাতে। তা তো অবশ্যই, কারণ আপনারা যদি দর্শকের পক্ষে না থাকেন, দর্শকরা তো গরু কিনে মজা পাবে না, দর্শকের পক্ষে আপনাদের কাজ করতে। আচ্ছা, বয়স কেমন বলেন? 7 মাস? 7 মাস মতো। 7 মাস। আর কতদিন বয়স হলে প্রেগনেন্ট হবে? এখনো 7 মাস মতো ইনশাল্লাহ। এখনো 7 মাস পালন করতে হবে? জি। আচ্ছা আচ্ছা, তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে হলো 50,000 টাকা ফিক্স রেট। 50,000 ফিক্সড? Fixed। দর দাম করা যাবে না? দর দাম বলতে কি, এখন যদি একজন নেয় সারে বলে, যদি বলে যে ভাই 500 টাকা দেবো না, সে তার 500 টাকা জন্য জোরাজোরি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সুস্থ সবল আছে তো না বাচ্চাটা? জি, ইনশাল্লাহ। চলেন পরেরটা দেখি। আচ্ছা ভাই, 2 নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাদা কালো রঙের, এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা। হলস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন? এটা বয়স আছে আনুমানিক 8 প্লাস আছে। 8 প্লাস? আচ্ছা, এগুলো কি দাঁতে আসছে? না না না, একটাও দাঁত আসে না, আমার কাছে সব সেফ দেনে বক্স। আচ্ছা, এগুলো তো বকনা বাচ্চা, একটু পালানগুলো দেখাই দর্শক ভাইদের। আসলে অনেকেই বলে 20 লিটারের গাভী পাওয়া যাচ্ছে 1,20,000 30,000 টাকায়, সিটারই কথা। 1,20,000-30,000 টাকার দুধের গাভী পাওয়া যাবে না। এই একটা বকনাটা দেখেন আগে কতটুকু দুধের টাঙ্কি হবে। মাশাআল্লাহ, সামসুসা কিন্তু অনেক পাতলা আছে। হ্যাঁ, এটা দেখেন। আচ্ছা, এগুলোর মানে গাভীন যখন হবে তখন মানে দুধ কত লিটার হতে পারে? আমি আসলে তো অনেকেই বলে 20 লিটার 30 লিটার হবে ভাই, তো ওটা মিথ্যা কথা হবে, কারণ আমার কথা যে দুধ হলো রিজিকের মালিক উপর আল্লাহ, রিজিকে থাকবে তাই পাবে। তবে আনুমানিক একটা আশা বা বিশ্বাস করা যাবে যে উপরে 15 লিটার প্রথম চান্স একটা দুধ থাকবে। প্রথম চান্সে 15 লিটার চান্স দুধ থাকবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দামে রাখছেন কেমন এই গাভী? ওটা দামে পড়বে হলো আপনার 72,000 টাকা দাম চাওয়া আছে, কিছু কম হবে। আচ্ছা, 72,000 দাম চাওয়া। আচ্ছা, দর দাম করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি এটা হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চা দেখতে পাচ্ছি, এটা হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ জি, দেখেন এটার বয়স কেমন? এটার বয়স আছে আনুমানিক 8 মাস। ভাই দেখতে পাচ্ছি পালান কিন্তু ভাই এখনই বড় পালান হয়ে গেছে। দেখেন না কে বাট চারটা দেখেন, 4 জায়গা আছে, কতটুকু দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এগুলো অধিক দুধের গাভী হয়। আচ্ছা, বয়স কেমন হয়েছে এই বাচ্চাটা? 8 মাস প্লাস এরকম হবে। 8 মাস প্লাস? হ্যাঁ, যেহেতু সংগ্রহ করা জিনিস এখন তো বলা সম্ভব হয় না। আচ্ছা, দামে রাখছেন কেমন এই বাচ্চাটা? এই বাচ্চাটার দাম 72,000 টাকা দাম পড়বে। 72,000? আচ্ছা, হালকা দরদাম করতে পারবে? দরদাম আমার কাছে করতে হবে, খালি ওই একটা গরুর দরদাম করতে হবে না। আচ্ছা, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, 4 নম্বরে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু সাদা কালো। এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা। হলস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়স কেমন? এটা বয়স 8 মাস প্লাস হবে। 8 মাস প্লাস? আচ্ছা, দাঁতে আসছে কি? না না, দাঁতে আসে না? আচ্ছা, তারপরে দর্শক ভাই যাচাই করে নিতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটার একটু পালান দেখাই। দেখেন এই জায়গাটুক দেখেন, টাঙ্কি মানে 20 লিটার দুধের যে গাভী হবে 15-20 লিটার দেখা লাগবে টাঙ্কিটা। আচ্ছা, মাশাআল্লাহ, একটু চামচুসা টান দিয়ে দেখেন তো ভাই, এগুলোর চামচুসা কেমন আছে? চামচটা খুব পাতলা, এই দেখেন রসুনের চোষার মতো পাতলা, ঠিক আছে? যেখানে টানবেন ওখানে বলতে হবে। পাতলা আছে কিন্তু অনেক। আচ্ছা, দামে রাখছেন কেমন? কত সুন্দর গোলাপি আছে, ঠিক আছে? আচ্ছা, মাথাটা কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। একটা অরিজিনাল গাভীর যে বৈশিষ্ট্যগুলা আল্লাহর রহমতে ওইগুলা যাচাই বাছাই করে কিনি। যাচাই বাছাই, তারপরে দর্শকরা যাচাই বাছাই করবে। অবশ্যই আমি যেমন
যেমন একটা অনেক গরু ভিডিও কিনতে গেলে আছে, 10 বার দেখে যাচাই করি, আমি একটা গরু কিনতে গেলে 10 বার যাচাই করি, কারণ আমিও তো একজনের কাছে বিক্রি করবো। জি জি উনাও কিন্তু আমার কাছে 10 বার যাচাই করে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা দামে রাখছেন কেমন এই গাড়ি? এটার দাম চাওয়া হলো 72,000 টাকা, কিছু কম হবে। 72,000 চাওয়া, কিছু কম হবে। জি। আচ্ছা দরদাম করে নিতে পারবেন। নিতে পারবেন। আচ্ছা পাশেই আরো একটি 5 নম্বর সিরিয়ালে এটা বাচ্চা দেখতে পাচ্ছি, হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটু বড় সাইজে, একটু বড় আছে আর হৃষ্টপুষ্ট আছে। এটা 9 মাস বয়স হবে, তবে এটার গ্রোথটা অনেক ভালো আসছে, কারণ গ্রোথটাই আসে হলো সম্পূর্ণ ওর হলো মায়ের দিক দিয়ে, মায়ের অধিক দুধ পাইছে, এটা গ্রোথটা ভালো আসছে। আচ্ছা এটার গ্রোথ কিন্তু অনেক ভালো, হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর হ্যাঁ। একটি বাচ্চা। যতটুকু- পালানটা একটু দেখাই। দেখেন, দেখছেন মাশাআল্লাহ, পালানটা কিন্তু ভাই এখনই মনে হচ্ছে যে দুধ দহন করা যাবে। জি। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন বললেন ভাই? এটা বয়স আছে আনুমানিক 9 মাস মতো হবে। 9 মাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁতে আসে নাই তো না? না না না, একটা দাঁতে আসে নাই। আচ্ছা, দামে রাখছেন কেমন? এটার দাম চাওয়া 75,000 টাকা। 75,000, দরদামের সুযোগ দিবেন তো না? দরদামের সুযোগ আছে। আচ্ছা পাশেই 6 নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা, অনেকে বলে রানী বিটের বাচ্চা। আচ্ছা এটার সাদার অংশটাই একটু বেশি, কালোর অংশ হালকা আছে। ভাই আসলে এই যে সাদা দেখতে অনেক সুন্দর, এই জিনিসটা কিন্তু অনেকে বলে রানী বিট। জি। রানী বিট জাত বলে বাংলাদেশে বা পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো যাতে অরিজিনালি হলস্টেইন হলস্টেইন ফ্রিজিয়ান জাত। এটার বয়স কেমন? এটা বাসা আছে আনুমানিক 9 মাস মতো আছে। 9 মাস। হ্যাঁ, দেখেন। মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, পালানটা একটু দেখাই। আচ্ছা বাচ্চাটা কিন্তু 4 জায়গায় ছড়ানো আছে। জি। আচ্ছা দামে রাখছেন কেমন এই এটার দাম চাও 75,000 টাকা। 75,000, দরদামের সুযোগ দিবেন? সুযোগ আছে। আচ্ছা দরদাম করে নিতে পারবেন। নিতে পারবেন। চলেন পরেরটা দেখি। এই যে এটা আসলে 10 মাস মতো বয়স হবে। আচ্ছা 7 নম্বর সিরিয়াল কিন্তু এটা। আচ্ছা 10 মাস বয়স হবে। জি। আচ্ছা এটার কি দাঁতে আসছে? না না, এখনো দাঁতে আসে না। দাঁতে আসে নাই। এটা যাতে কি আছে? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা হলস্টেইন ফ্রিজিয়ান, 10 মাস বয়স। জি। আচ্ছা পালানটা একটু দেখাই। জি দেখেন, দেখছেন আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গরুর চামড়া দেখেন মাশাআল্লাহ। চামচোচা একটু টান দিয়ে দেখাবেন, গায়ের চামচোচা কেমন আছে? সম্পূর্ণ পাতলা, সেকেন্ড টাইমে ওখানে রাবারের মতো বলতে হবে ভাই। হ্যাঁ দেখেন, সেকেন্ড টাইমে ওখানে রাবারের মতো। মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তারপরে দর্শক ভাই যাচাই বাছাই যাচাই করে করে নিবে। নিতে পারবে। জি। দামে রাখছেন কেমন এই বাচ্চাটা? ওটার দাম পড়বে হলো 75,000 টাকা। 75,000, দরদামের সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা পাশেই 8 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটু বড় সাইজ আছে। এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, এটা মানে অধিক খুব গ্রোথ, যেমনি গ্রোথের ভালো তেমনি পার্সেন্ট ভালো। মাশাআল্লাহ, বাচ্চাটা কিন্তু সবার চেয়ে বড়। সবার চেয়ে বড় বলতে কি এর যে গ্রোথ আছে, এই দুইটা বাচ্চা দেখেন, জোড়ায় দেখেন পার্সেন্ট। আমার মনে হয় না যে আমার এখানে আর কোনোটার আছে কিনা। আচ্ছা মাশাআল্লাহ, সবগুলোর চেয়ে এই দুইটা বাচ্চা বাচ্চা বড়। সেরা বাচ্চা। আচ্ছা, আর সেরা বড়। বাচ্চা। আচ্ছা এই প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন? ওটা বয়স আছে 10 প্লাস হবে। 10 প্লাস। আর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা 10 প্লাস বা 11 মাস এরকমই হবে। 10 প্লাস বাই 11 মাস। 11 মাস। আচ্ছা আচ্ছা, তো দামে রাখছেন কেমন প্রথমটার? ওটার দাম পড়বে 85,000 টাকা। 85,000। আর পাশের এইটা এটা 92,000 টাকা দাম। 92,000। জি। আচ্ছা দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা পাশেই 10 নম্বর সিরিয়াল আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টেইন ফ্রিজিয়ান। এটাতেও মনে হচ্ছে যে প্রেগনেন্ট হয়ে গেছে ভাই, না, অনেক না। বড় সড়ো বাচ্চা কিন্তু। হয় নাই ভাই, কারণ এটা 11 মাস বয়স হবে, 3 মাস পালার পরে এটা আসবে। আচ্ছা এখনো 3 মাস পালার পরে গাহিতে আসবে। হিটে আচ্ছা আসবে। এটা দাঁতে আসছে কি ভাই? না না, এখনো একটা দাঁতে আসে নাই। দাঁতে আসে নাই, দাঁতে আছে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো দামে রাখছেন কেমন এই বাচ্চাটা? এটার দাম পড়বে হলো 85,000 টাকা। 85,000, জি। দরদামের সুযোগ দিবেন? হালকা কিছু সুযোগ আছে। হালকা কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা ভাই মাশাআল্লাহ, এক এক করে 10টা বাচ্চা দেখলেন আমাদের। এই বকনা বাচ্চাগুলো সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন আপনি? আমার কাছে শুধু বলতে ভাই, যদি কেউ আমার কাছ থেকে গাড়ি ভাড়া ফ্রি চায়, অনেকে তো গাড়ি ভাড়া ফ্রি, ক্যাশ অন ডেলিভারি দেয়। আচ্ছা আচ্ছা, ভাই আমার পছার জিনিসটা আমি গাড়ি ভাড়া ফ্রি করে বেশি বেড়াবো, ফ্রি দিশারি। যে যারা বলে এগুলো তারা মানে বানোয়াট। ভুয়া কথা। বানোয়াট এক কথা। আপনি গাড়ি ভাড়া দিচ্ছে ফ্রি, আপনি যদি কক্সবাজার গরু নেন, আপনি একটা গরু নেন, তো থেকে গাড়ি ভাড়া কিভাবে ফ্রি দেয় ও? আচ্ছা আচ্ছা, তো সুযোগ সুবিধা আসলে দর্শক ভাই আইসে দেখে আপনি শুনে সবচেয়ে বেশি ভালো হবে আপনি সরজমিনে আসবেন, আসি যাচাই করবেন, জি। যাচাই করার পরে জিনিস কিনবেন। যাচাই বাছাই করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন, আপনি নিয়ে যাচ্ছেন, ভাই ঠিক আছে আমাকে ওই 5টা ভাড়া দেন, ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, ভাড়া দেন। আপনি সরজমিনে আসেন, কমে পাবেন। আচ্ছা কোনো দর্শক ভাই যদি 10টা বাচ্চা একবারে নিতে চায়? আসলে 10টা বাচ্চা তো একসঙ্গে আমার কাছে সবসময় থাকে না ভাই, আমি বলি, কারণ কি এই আনতেছি এই সেল হয়ে যাচ্ছে। জি জি জি। কারণ আমার যে গরুগুলো থাকে অধিকাংশ অর্ডারই থাকে, জি। ঠিক আছে। আর যদি 10টা কেউ ভাই নেয়, তাহলে একসঙ্গে নিতে হলে ভাই আমার সাথে আগে কথা বলতে হবে। কথা বলতে হচ্ছে আমার 5টা আছে, 5টা আপনি লটে বায়না করে দিলেন, আচ্ছা। ভাই এরকম 5টা আমাকে আরো ম্যানেজ করে দেন। আমি গ্রাম অঞ্চল থেকে বা খামার থেকে সংগ্রহ করে 5টা লটে 10 কিলো মিল করে দিই। আচ্ছা আচ্ছা,
জি। আচ্ছা ভাই, বাচ্চাগুলো নেওয়ার জন্য তো অবশ্যই যোগাযোগের প্রয়োজন। যোগাযোগ করবে, আমার স্ক্রিনে নাম্বার থাকবে। আচ্ছা, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, তারপর আপনার মুখে একটু বলে দেন। আমার নাম্বারটা হলো 01302 30 58 16। এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা নাম্বারই। যে কোনো সুযোগ সুবিধা যে কোনো প্রান্ত থেকে আসবেন, আমি ইনশাল্লাহ আপনাদের লোক। আচ্ছা, আপনার বাড়িতে এসে যদি 2-1 দিন থাকতে চায়? হ্যাঁ হ্যাঁ, আরো ভালো আরো ভালো। 2-1 দিন থেকে হ্যাঁ অবশ্যই। আমি দেখে শুনে ছেলেটা নিতে কেমন, পারবে। আমি ছেলে কেমন, আমার ব্যবহার আচরণ কেমন, আশেপাশে আরো 5 জন কি বলে, ঠিক আছে? 5টা লোকে যদি একটা লোক বলে যে বাবু ছেলেটা খারাপ, আমার কাছ থেকে গরু নেওয়া লাগবে না, এটুকু চ্যালেঞ্জ করলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই, অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।